হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল গো তোমাদেরকে দিতে, কেননা সোমনাথ বাজার থেকে এসে অনেক দেরি করে, তারপর টিফিন খেতে খেতে একটু গল্প করা হলো। টিফিন আজকে খেয়েছি তাড়াতাড়ি, ওই 10:15 ভেতরে। বাট একটু কথা বলতে গল্প করতে করতে তারপর ছেলেকে নিয়ে একটুখানি পড়তে বসালো সোমনাথ, অঙ্কটাও একটুখানি দেখায়। হ্যাঁ, যদিও বা টিচার দেখা, তবুও অঙ্কটা নিয়ে একটু বসেছিল, তো এই করতে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো সেরকম কিছু আজকে করব না। সবজি তো এই সপ্তাহে ভালোই খাওয়া হয়েছে, তো ওর একটা জিনিস বায়না করেছে, সেটা হচ্ছে ও ওই গোবিন্দভোগের চাল দিয়ে একটু অল্প করে চিকেন নিয়ে এসে চিকেন দিয়ে একটু বিরিয়ানি মতন করবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি পারি না, আমি বিরিয়ানি করতে পারি না, আর ওই গোবিন্দভোগ মানে ভয় লাগে, খেতে খেতে যাবে। আর সত্যিই তাই হয়েছে, যে ভিডিওটা তোমাদেরকে দেবো আমি, এটা এখন করছি রান্নাটা। তো এখন খালি যেগুলো যেগুলো লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আলু দেখালাম, কাঁচা লঙ্কা, টমেটো, আর গোটা রসুন দেবো, তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, আর গোটা জিরে তো ফোড়নে দেবই। আর এপাশে দেখো, আমি ফ্রাই প্যানে পেঁয়াজ ভাজছিলাম ইন্ডাকশান ওভেনে, আর ওপাশের দিকে আমি কড়াটা বসাবো আর কি। আর আলুগুলো কষা হয়ে গেছে, মানে কষা মানে আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে। ও প্রথমে হালকা করে সেদ্ধ করেছি, করে ভেজেছি। তা এই পাশে দেখো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি দেবো না, লঙ্কা গুঁড়োটা রেখে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দেবো না কিন্তু, মানে কালারিং লঙ্কাটা দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আর এপাশে দেখো আদা রসুনের পেস্ট, আর এপাশে চিকেন কারি মশলা, চিকেন কারি মশলা একটু দেবো, দিতেই হবে। আর ওপাশে গরম মশলা আছে, আর এপাশে ওই কেওড়া জল, গোলাপ জল, এগুলো আছে, এগুলো আমার বাড়িতে থাকে। আমার খালি ভয় লাগছে, জানি না কী করে হবে। সব দিকে সোমনাথ আর ছেলে কিছু বলবে না, কিন্তু এটা খারাপ লাগবে না যদি খারাপ হয়ে যায়। তো আশা করে ওর নিজের মনে হলো যে করো তো একটুখানি, দেখি আমি তোমাকে হেল্প করবো, ও কিনা আমাকে হেল্প করবে, ভাবো। আর এটা হচ্ছে মিঠা আতর, ঠিক আছে। সব রকমই দেবো, বিরিয়ানির মতো সব রকমই জিনিস দেবো, কিন্তু একটাই জিনিস নেই, তোমরা বলো তো কী নেই সেটা। সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। সবই এনেছি, কিন্তু বিরিয়ানির মশলা আনতে আমিও ভুলে গেছি, ও আনতে ভুলে গেছে। আর ওপাশে ইয়ে আছে, পাখির বিস্কুট আনি, পার্লেজি। পার্লেজি নিই বলে নোনতার প্যাকেট নিয়ে এসেছি, নোনতা বিস্কুটের প্যাকেট। পাখিগুলো এসে যায়, ওদেরকে দিতে হয় তো রোজ। তো দেখো, এপাশে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে, পেঁয়াজে হালকা নুন দিয়েছি, নুন আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর কি, ঠিক আছে, তাড়াতাড়ি যাতে করে ভাজাটা হয়ে যায়। এপাশে একটু এগিয়ে রাখলাম, তাহলে ওপাশে আমার তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। আর এবার সোমনাথ বসে গল্প করছে, ওর সঙ্গে কথা বলছি একটা জায়গার জন্য, মানে কথা দরকারি কথা। আরেকজন এসছে, আরেকটা দাদা এসছে, তো ওরা কথা বলছে, আর আমি এপাশে দেখো ওই পেঁয়াজটা করছি। আর এপাশে দেখো গোবিন্দভোগটা বের করে রেখেছি। হয়ে যাবে বোধহয়, বলো, আমাদের একবেলা তিনজনের তো। দাদাকে বলছি, দাদা দুপুরবেলা খেয়ে দিয়ে যাবে, বলছে না না, আজকে অন্য একটা জায়গায় যাবো, বারাসাত যাবো, তো তাই তাড়াতাড়ি করছে। তো যাই হোক, দেখো গোবিন্দভোগটা বের করে রেখেছি। আমি কিন্তু তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, আর এপাশে কিন্তু আমি অন্য কাজ করছি, মানে এখনও রান্নাটা আমার কমপ্লিট হয়নি, আমি এই ঘরে এসে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, দেখো এই গোবিন্দভোগের চাল একটু ধুয়ে রাখি, ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হয়, আমি যেটা দেখেছি। ভিডিওটা আমি পরে তুলে রাখছি, তোমাদেরকে দেখাবো কেমন, মানে ভয়েসটা দেওয়া হয়নি, ভিডিওটা আমি তুলে রাখছি, দেখাবো একটু পরে স্টেপে। কিন্তু আবার দেখছি ভিডিওগুলো না খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, আবার কিছু বোধহয় হাত টাত পড়ে গেছে। যাই হোক, ওটাকে আবার বন্ধ করতে হবে, এটা পরে করলে হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো জানি না কীরকম হবে। আর রসুনগুলো সোমনাথ বলছে গোটা গোটা রেখেছো কেন, না গোটা গোটা দাও, খেতেও ভালো লাগবে, দেখবে। ও খেতে চায় না, ও রসুনের গন্ধ ও সহ্য করতে পারে না। তো যাই হোক, আজকে অন্য কিছু না, ও এর মধ্যে আবার পেঁয়াজ কাটছে, কাটতে কাটতে কথা বলছে, পেঁয়াজ আর শসা কাটছে সোমনাথ আর কি কাটতে কাটতে কথা বলছে দাদাটার সাথে, আমার সাথে। তো ও আবার বললো তাহলে পেঁয়াজের সঙ্গে কেটে দিই, আর কি করছে, পেঁয়াজের সঙ্গে ওই রসুনটা কেটে দিই। না না, এটা এতে দেবো, মাংসতে দেবো। খুব সজল, মানে সাদা সিধেভাবেই করবো, কোনো রকম হিজিবিজি বা রসুন মানে মশলাপাতি দিয়ে আমি করবো না, ঠিক আছে। খালি টেনশান কখন ওদেরকে খেতে দেবো। তো চলো, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের কমেন্টগুলো, তোমরা এমনিতে খুব ভালো কমেন্ট করো, যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমার ভিডিওটা যে মন দিয়ে দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আমি ঠিক মতন করতে পারি না, চেষ্টা করি গো, সবসময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকি, জানো তো তোমরা। রবিবার দেখো, আজকে রবিবার কোনো স্কুল অফিস কোনোটাই নেই, তবু দেখো আমি ব্যস্ত। কী বলতো, সারাটা সপ্তাহ সেভাবে কথা হয় না তো সোমনাথের সাথে, যেটুকু ফোনে হয় বা বাড়িতে এলে হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। তোমরা ভালো থেকো, টাটা।